প্রশ্নগুলো কি করছে তাই শুনুন। সনাতন ধর্মের অবক্ষয়ের কারণ হলো কি কি, এবং সনাতন ধর্মের ভগবানকে, এর উত্তর তো এক প্রকার হয়ে গেছে। দ্বিতীয়তে আছে মৃত্যু দেহকে কেউ উত্তর মুখে কেউ দক্ষিণ মুখে দাহ করে, এটার কারণ কি, তাই তো। আর একটা হচ্ছে সনাতনী, যে সনাতনীদের কোন মুখে দাহ করা উচিত ব্যাখ্যা সহ বুঝিয়ে দিবেন। শ্রাদ্ধ অনুষ্ঠানে আমাদের কি নিরামিষ খাওয়া উচিত, কেন তা বর্ণনা করে বলুন, এবং শ্রাদ্ধের অনুষ্ঠান কতদিনে করা উচিত। জিহাদটা কি, আসলে কেন ছেলেমেয়েরা লাভ জিহাদে শিকার হয়। যদি কোনো শিষ্যর গুরু দেহ রাখে তবে শিষ্যর করণীয় কি। সনাতন ধর্মের 4ই আশ্রম আছে, কিন্তু তার আশ্রম ব্যবহার বিধি আমরা জানি না, ব্যবহার বিধিগুলো ব্যাখ্যা করুন। কলিযুগের যুগ ধর্ম কি, ভগবান কি কোন যুগে ধর্ম সীমাবদ্ধ। সনাতন ধর্ম একই ঐক্যমতে আসতে হলে আমাদের কি করণীয়। হিন্দু সম্প্রদায় কখনোই জড় জগতে এসে এবং কিভাবে। যখন সমাজে দুর্নীতি বেড়ে যায় তখন কি ধর্ম আচার ব্যাপকতা বেড়ে যায়। প্রশ্ন করছেন 10টা, তাহলে 10 দিন লাগবে, তবে এক একটা করে উত্তর দেব, লীলা কথা একটু বলি আর এই উত্তরগুলো শুনুন। কি শুনবেন উত্তর? বলবো না। প্রথম প্রশ্ন করছে দান, সনাতন ধর্মের অবক্ষয়ের কারণগুলো কি কি। সনাতন ধর্মের ভগবানকে, ভগবান একজনই, 4 কুড়ি না। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এখন ঈশ্বর আর ভগবানের মতো পার্থক্য আছে, 6টা গুণ যার আছে সে ভগবান হতে পারে, কিন্তু ঈশ্বর হতে পারে না। তা ঈশ্বরকে বলতে একমাত্র কৃষ্ণকেই বুঝিয়েছে। ভগবান অনেক হতে পারে, ভগবান পরশুরাম, ভগবান শিব, এরা কিন্তু একজনও ঈশ্বর নয়। 24 অবতারের মধ্যেও অনেক আছে, তাদের কিন্তু ঈশ্বর বলা হয় নাই। একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জয়সে করায় নিত্য সে তৈসে করে নিত্য। আমি বলছি না, দলিল বলছে। কোনটা দলিল বলছি কিনা এইবার ভালো করে শুনবেন, ব্যাখ্যা সহ করে। মায়েরা ঘুমালে কিন্তু তুলসীর পাতা দেবো চোখে। আজকে যারা এই যে ফুল তুলসী জোগাড় করছেন, এর তো সিস্টেম নাই। এই যা জিজ্ঞাসা করেছেন ভালো, মৃতদেহকে কেউ উত্তর মুখে, শাস্ত্রীয় নির্দেশনা একটা ছিল, আমাদের মধ্যে গন্ডগোল পাকাইয়ে 2 প্রকার ভাগ করে নিল। কারা? ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যারা, দক্ষিণ শিয়রি মাথা তারা, আর অন্যান্য বর্ণ যারা উত্তর শিয়রি তারা। ভুলেও ব্রাহ্মণ বর্ণ যারা 11 দিন ওষে যাদের, তারা ভুলেও কোনোদিন উত্তরমুখী দেবেন না। দক্ষিণমুখী গঙ্গা অভিমুখী মস্তক দিয়ে দাহন করিবেন, এটাই শাস্ত্রীয় বেদের সিদ্ধান্ত মত। কিন্তু মানুষকে ঠকাবার তরে যখন বল্লাল ছিলেন আমলের সময়, যখন ব্রাহ্মণ্যবাদ প্রচার করে, তার আগে এত ব্রাহ্মণ্যবাদ প্রচার ছিল না। যখন ব্রাহ্মণ্যবাদ বর্ণ প্রথা প্রচার করে, তখন এই জাতির কল করে একটারে উত্তরমুখী আর একটারে দক্ষিণমুখী করায়। তাই যারা আমার মতো বোকা তারা ওইগুলোই মাইনে নেয়। এখন আবার যারা একটু চোখ খুলে গেছে, কয় আমি মানবো নাকি তোর ওই শয়তানি বুদ্ধি। অবশেষে ওই শয়তানি বুদ্ধি ছাড়িয়ে দিয়ে এখন ওই একদিকেই দেয়। জয় শ্রী রাধে রাধে। এইবার তৃতীয় প্রশ্ন করছে দান করতে হবে সমাধান। শ্রাদ্ধ অনুষ্ঠানে আমাদের কি নিরামিষ খাওয়ানো উচিত, কেন তা বর্ণনা করে বলুন। শ্রাদ্ধের অনুষ্ঠান কতদিনে করা উচিত। এই জায়গাও কি 3-4 বর্ণ আছে নাকি? 1 মাস 2 মাস 3 মাস আছে নাকি? হ্যাঁ, আচ্ছা একটু থাকে নাই বলেন কে, তাহলে প্রশ্ন করছে কেন? আছে বিধেই প্রশ্ন করছে। সনাতন ধর্ম যদি আমাদের এক হয়, ধর্ম কয়টা? ধর্ম কয়টা? আদি পিতার নাম কি? মাতার নাম? এই সব বলতে হবে, সমস্ত যুবক ছেলে জানতে হবে। জানতে হবে না? আগে জানবো পরে মানবো।
যদি না জানা থাকে মানব কি করে? সনাতন ধর্মের আদি পিতার নাম মনু, মাতার নাম শতরূপা। তাহলে যদি আমাদের এক মাতা এক পিতা থেকে হয়, একই ধর্ম হয়, তাহলে 4 রকম কেন অসুস পালন হয়? এর কারণ হচ্ছে আমাদের হিংসার লেজ গজাইছে, একজনের ছোট দেখি আর একজনের বড় দেখি। ধর্ম কারো ব্যক্তিগত বাবার কাইলে কিনা না। সাক্ষাৎ ব্যাসদেব যদি বর্ণবাদ করে থাকে, আমি ব্যাসদেবকেও মানি না। আর যদি ব্যাসদেব বর্ণবাদ করে, এটা আমার বিশ্বাসও নাই। ব্যাসদেব কখনো বর্ণবাদ করে নাই, কারণ তার জন্মটা হলো জাইলের মাইয়ের ঘরে, বাবা মুনির ঘরে। ওটা তখন ব্রাহ্মণ বলতো না। কি ব্রাহ্মণ বলতো নাকি? আচ্ছা, এই চক্রবর্তী, গঙ্গোপাধ্যায়, মণ্ডল, বালা, বৈদ্য, এই সমস্ত টাইটেল আগের দিনে ছিল নাকি? এই ছিল? যদি থাকতো, পঞ্চপাণ্ডবের পিছনে কেন তাদের টাইটেল দেওয়া হয় নাই? যদি থাকতো, ব্যাসদেবের পিছনে চক্রবর্তী, গঙ্গোপাধ্যায় লাগাই নাই কেন? এ লাগিয়েছে। এখানে যদি কোনো ব্রাহ্মণ বাবা থেকে থাকেন, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি হিংসার লেজটাকে কাটবার জন্য এই কথা বলছি, যাদের হিংসার লেজ গজাইছে পিছনে। যদি আর্য মহর্ষিদের পিছনে কোনো চক্রবর্তী, ব্যানার্জি, গঙ্গোপাধ্যায় আছে নাকি? এই দেখেছেন? আচ্ছা, তাহলে আমাদের মধ্যে আছে সাহা, ওই কুণ্ডু। তাই এই যে এই আগের দিনে সাহা কুণ্ডু ছিল না, তা তাদের নামের পিছনে সাহা কুণ্ডু, আবার বারিন্দার সাই, ঘরের সাই। সাউকের মধ্যে আবার কায়দা আছে বাবা, এক গ্রুপ ঘরের সাউ আর এক গ্রুপ বারিন্দার সাউ। আবার ব্রাহ্মণের মধ্যে আবার কায়দা আছে, একটা রাজস্থানী মানে রাজস্থানী ব্রাহ্মণ, আর একটা আবার ওই যে নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ আছে না। ব্রাহ্মণ তো ব্রাহ্মণ, এর ভিতরে আবার কত জাতি রে বাবা। তা আবার কত কায়দা, ও নমর বাউন, ও নাপিতের বাউন, ও সাহার বাউন, ও কুণ্ডুর বাউন, ও পালের বাউন, ও কাপালির বাউন। অগমধ্য আবার জাতি ঠেলাঠেলি। কয় ওই কাপালির ব্রাহ্মণের মাইয়া আনা যাবে না, আমি হায়ার কাস্টের বাউন। কি এরকম বলে কিনা? আছে কিনা? হ্যাঁ, সত্য কথা বলবে, আছে কিনা? এগুলো হলো একেবারে শুধু ফাজলামি, একবারে শুধু ফাজলামি। ব্রাহ্মণ তো ব্রাহ্মণই, তার মধ্যে আবার জাতাজাতি হবে কেন? তাইলে বোঝা যায় শয়তানের গুরু ঠাকুর যে কয়টা জাতাজাতি করে, তারা আসলেও মানব জাতির মধ্যে, সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছি, আমাদের আদতেও কোনো জাতাজাতি নাই। তারপরে সেই শোনা প্রশ্ন আবার করছেন, তাই বললাম। তাহলে যদি আদি পিতা মনু হয়, তা আমাদের 4 রকম ঔষধ ব্যবস্থা কেন রয়? এটা হলো মানুষকে ঠকানের কল হয়। 1 মাস যাদের ঔষধ ছিল, 1 মাস কর্ম না করিল, তৎকালীন জমিদারদের কাছে ব্রাহ্মণ আর জমিদাররা 2 পার্টি একত্রিত হইয়া মানুষের জমি কেড়ে নেওয়ার জন্য একটা কল কৌশল করায়। কি বললেন? 1 মাস যারা ঔষধ পালবে, তারা কোনো কাজ করবে না, ভবের পরে নিরামিষ খাবারও পারে, আর ওই ফল খেয়ে জীবন কাটায়। অমনি 1 মাস যে কাজ না করে, টাকা থাকে পকেট ভরে। তো টাকার জন্য কি করা হয়? যার 2 বিঘা জমি ছিল, জমিদারের কাছে গেল, এই জমি বন্ধক দিল, কয়টা টাকা আনলো, কয়দিন পরে কয় এই জমি আমার, তুই জমিতে যাইস না। কথাটা বুঝছেন? চক্রান্তটা বুঝেন তো? হ্যাঁ, বোঝেন নাকি বোঝেন না? হ্যাঁ, যুবক ছেলেরা কি কয় না বুঝিনি, দাপটের সহিত বুঝবা, এ কথা একটু খুঁজবা, ব্রেনেও একটু ঢুকবা। খালি দলিল থাকলে হয় না, জাল দলিলও আছে। ব্যাসদেব বলছে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, তো ওনার জন্মটা কিভাবে? এটি ব্যাসদেবের হুশ নাই। ওই যেগুলোই বলো ওরকম ফ্যান খাওয়া মানুষ নাকি ব্যাসদেব ছিল। ব্যাসদেব হচ্ছে আমার একজন সনাতন ধর্মের ধর্মযাজক, যার মধ্য দিয়ে বিশ্ব জগতের সনাতন ধর্ম সঠিক তত্ত্বটা প্রকাশ পেয়েছে। কিন্তু এই গ্রন্থকে যখন ওই রাজাকারদের হাতে গেল, ওই রাজাকার কোন রাজাকার? এই 71-এর রাজাকার না, সনাতন ধর্মের রাজাকার, যারা মানুষকে ঠকিয়ে খেত, যারা জমিদার আর ওই বর্ণবাদী সৃষ্টি করল, যারা এই সনাতন ধর্মের রাজাকার, তারা এই বর্ণবাদ সৃষ্টি করে যখন মানুষের ভিতরে ভেদাভেদ তৈরি করে, এই রাজাকাররা এই ফর্মুলা তৈরি করেছে। ব্যাসদেবের নাম ভাঙিয়ে ওই গ্রন্থের ভিতরে ওদের সুবিধা মতো কিছু ঢুকোই দিয়ে এখন কয় এই দেখো পুরাণে লেখছে, এই দেখো অমক গ্রন্থে লেখছে, বেদে লেখছে। ব্যাসদেব যখন বেদই করছিল তখন কি কাগজ ছিল নাকি? এই বেদ কি কোনো গ্রন্থ নাকি? বেদ তো একটা
জ্ঞান কি বলা হয়? বেদক জ্ঞান। বেদ কি ব্যাসদেব লেখছে না ব্যাসদেব এক বেদকে চতুর্খণ্ডে বিভক্ত করেছে, তাই তো? পণ্ডিত মশাই কোনটা? ব্যাসদেব লেখছে বেদ? কি বোঝে ব্রেনে যে কি আছে তা বুঝি না। মানুষকে ঠকানোর বুদ্ধি ছাড়া ওদের ব্রেনে আর কিছু ঢোকে না। তো যারা এটা করলো এই তাদের মধ্যে ওই যে ঠেলাঠেলি চাতুর্বর্ণ মায়া সৃষ্টাঙ্গন কর্ম বিভাগ, এটা ভগবান বললো আর ওরা সেটার উল্টোই দিল, ওরা সেটার উল্টোই দিল। তো এইবার দেখুন, এইবার 3 নাম্বার গেছে চলে। ও না, 3 নাম্বার যায়নি। শ্রাদ্ধে কি নিরামিষ না আমিষ? এই আপনারা ঔষধ পালনের সময় কি খান? তাহলে তার সৎ কাজ যেদিন হবে সেদিন কি পাঁঠার মাথা দেবেন না খাসির মাথা দেবেন? হ্যাঁ, মাছের মাথা দেয়। তো মাছ দিলে পাঁঠার মাথা দিতে দোষ কি? ওইটা একটা প্রাণীর দেহ, খাসির মাংস প্রাণীর দেহ নাকি? মাছও প্রাণীর দেহ, খাসির মাংস প্রাণীর দেহ। শাস্ত্রীয়গত ভাষায় শ্রাদ্ধে মৎস্য দেওয়া নিষেধ হয়। তাই একটা জায়গায় লেখা রয় আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করবে। আমিষ মানে মাছ না, আমিষ মানে প্রোটিন, আমিষ মানে আর্য মহর্ষিরা করলেন ধার্য আমিষ কোথায় সবচেয়ে অতি আছে বেশি, সেই জন্য তারা লেখলেন শ্রাদ্ধের ভূর্য দান করবার সময় কাঁচকলা লাগে, লাগে না? লাগে কিনা? মুগ ডাল লাগে কিনা? কাঁচকলার মুগ ডালে আমিষ রয়, এই জন্য আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিতে হয়। ভূর্য দিতে হলে কাঁচকলা ছাড়া ভূর্য দান হয় না। কিন্তু যখন কাঁচকলা বড়তা দিল ওদের একটু লোভ জায়গা গেল, এই কাঁচকলা মাছ না হলে কি খাওয়া যায় কি? এই জন্য ওরা একটা নিজেরা পেট বানিয়ে ধর্ম করলো যে শ্রাদ্ধে মাছ লাগবে, ওইটা না দিলে কাজ হবে না। কয় কি? কয় প্রেতের শ্রাদ্ধ করতে হবে। আপনারা যে কত বড় বুকা তা তো বোঝেন না। ও প্রেতের শ্রাদ্ধ কয়। আপনার বাবা সারা বছর বলে হরিনাম করছে, কৃষ্ণ এই মতু বলে হরিনাম করছে নাকি? ও কি বলছে? হরি বল। তো হরি বল কি হরিচাঁদ ঠাকুর আনছে? হরিচাঁদ ঠাকুরের বাবা জন্মের আগে, যশোমন্ত জন্মের আগে এই হরি বল বৈরে গিরে করছে, করে নাই? এই হরি বল সত্য যুগ থেকে আসছে। রাধা কৃষ্ণ নারায়ণ লক্ষ্মী নারায়ণের প্রতি প্রেমানন্দে মানে একবার হরি হরি বলো। বলে নাই? আজ করে নাই? আবার যদি কোনো মতুয়া কয় আমি কৃষ্ণ মন্ত্র মানি না, কৃষ্ণ তন্ত্র জানি না, তুমি একটু ভাবিয়ে দেখো তোমার জন্মাইছে এই কৃষ্ণ ভক্তি। অর্থাৎ হরিচাঁদের বাবার নাম কি? যশোমন্ত বৈরাগী। তো বৈরাগী মানে কি? কৃষ্ণ ভক্ত। তাই হরিচাঁদের জন্মাইছে কি? তাই যারা মানে না ওইগুলো তো শয়তানের সেলা। ঠাকুর বাড়িতে সবাই মানে, কিন্তু এই যে আমরা যারা ভণ্ড এই কটাই মানি না। যার বান্ড হয় নাই ভালো ওই কটাই মানি নাই। ভণ্ড মানে কি? যারা বান্ড ভালো না। ঠাকুর বাড়িতে ঠিকই মানে, ঠাকুর বাড়ি আজও রাস চলে, আজও দোল চলে, জন্মাষ্টমী করে। আর এই শয়তানগুলো প্রচার করিয়ে বেড়ায় রাস হবে না, অমুক হবে না। আপনারা শোনেন কোথায় বসে? যে সময় এরকম বক্তৃতা দেয় ওই আসরের ভিতর বসাই দেবেন, জুতো টুতো নাই ভিক্ষে লাগাবেন, যে মানুষের মধ্যে যারা ভেদাভেদ তৈরি করতে চায়, আমার সনাতনের মধ্যে যারা হিংসার লেজ গজিয়ে সনাতনকে যারা ধ্বংস করতে চায়, এগুলোকে কখনো ছাড় দেবেন না। পারবেন না? এই কথা বলেন না কি? পারবেন তো? কারা কারা এগুলো পারবেন একটু হাত দেখি তো। রাধে রাধে। দুই এটা হাত একেবারে জোর করে রাখছে, আমি ওই দলে যাব না। তাহলে কি মতুয়াই হোক আর কৃষ্ণ ভক্তই হোক, ভক্তি না থাকে খালি গ্রামে দলাদলি বাদালি কাজ হবে নাকি? হ্যাঁ, হরি বল বলো, ডাঙ্কার সাথে আমি ডাঙ্কা বাজাই হরিনাম করে কি দোষ আছে নাকি? হরিনাম করার দোষ আছে? আর তোমার বাড়ি কৃষ্ণ নাম করলে দোষ আছে নাকি? তাই শয়তানি বুদ্ধি ছাড়তে পারো না। শয়তানি ছাড়ো, আগে একটু মানুষ হও, বদমাশ হইও না, আইয়ে গরু হইও না। আইয়ে গরুর মতো সিং বাঁকা করে খালি গুতোগুতি শিখো না, একটু মানুষ হও। এইবার বলছে তাহলে কি শ্রাদ্ধে মাছ দেওয়া যাবে কি যাবে না? উচিত কি? বিবেকের কাছে প্রশ্ন করুন।
আমি ধর্ম পরে, আগে বিবেকবান হন। যার বিবেক নাই তার কোনো ধর্ম হয় না। কথাটা শুনুন, শ্রাদ্ধে কোনো মৎস্য দেওয়া বৈধতা নয়। তাহলে কোনো প্রাণী বধ করা আমাদের সনাতন মাঙ্গলিক অনুষ্ঠানের কার্য নয়। বলবেন তোমার বাবা মাছ খাইছে এই জন্য মাছ দিতে হবে, এটা বলে না? তা আমার বাবার তো একটু স্বভাবও খারাপ ছিল, একটু ওই যে এদিক ওদিক দৌড়াইতো, তাহলে তার দুটো এটা আইনে তোমার সঙ্গ করাইতে হবে না? কি ওই কথাই তো বোঝে না। আমি তো ওইটি কয়ে কানা তোর বউকে কয়, আমিও তো খুঁজি তাই। ওই আলিম দোষের কথাই তো বলছি। যদি এইরকম বলেন তাহলে ওই রকম যারা আছে তাহলে তাও দিতে হবে না। ওরে মূর্খ জাতিরে, বাবা গেছে মরিয়ে সাথে পোড়াই টোড়াইয়ে শ্মশানে থুয়েছি, বাবার বউ এক মাছ দিয়ে একটা থাল দিয়ে আবার একটু বিড়ি দিয়ে একটা সিগারেট দিই, বাবা খাও। সিগারেট খাবার আসবে বাবা শ্মশানের পরে, কি যে না ওয়া কোনো শাস্ত্রে নাই। আগে মানুন। যেমন এই যে আজকে কতটিরে বলির পশু বানাই ফেলাইছেন আপনারা। আমার ছেলে পেলে কোটে এত ভালো ছেলেগুলো রে কপালে কোনটা যেন আবার সিঁদুর দিয়ে দিছে। আরে ওরা নেই নে মারা, ওরা এমনি নেও কবা যে বিয়ে তো করে নিয়েছে। আরে আজকে না পরে তো বিয়ে হবে, ওরা নিয়েছে নে, ওয়া নিয়ে চিন্তা করি না। কিন্তু আমার এই এত সুন্দর ভালো বাবা কয়টা রে কপালে তিলকের ভিতর দেওয়ার যে বলি কি জানো, ওই আমি বলতে পারি না, ওই বানায় দিয়েছে। এইগুলো পড়বে না, তিলক পড়বে। তিলক পড়বে, সাদা তিলকই পড়ো আর কালো তিলকই পড়ো, তিলকে কোনো প্রভেদ নাই। আজকাল আবার কয় গ্রুপ বাড়িয়েছে, কালা তিলক পড়ছে ওরা মাগো না। এ কি পড়ছে, কালি ঠালি নিয়েছো কে? এরকম সাদা তিলক আগে ছিল না। ওই বৃন্দাবনে যারা বসবাস করতো, ওই রাধা রজি তারা ললাটে ধারণ করতো। কি করতো? হ্যাঁ কি করতো? করতো না? বাংলাদেশে বলে না, ও ভারতেও বলে, দক্ষিণ সেই পশ্চিমবঙ্গে, কলকাতায় গেলে না কি বলবো, দুঃখের কথা বাবা, এ না বলি আর পারি না। যদি আমি এই অবস্থায় যাই, ট্রেনে উঠলে পরে হ্যাঁ তাকায় তাই, মানে জীবনেও আমার দেখে না, এরকম সাধুরা জীবনেও দেখেনি, তাই না? আবার দুই এটাই বলে কি, আজকেও এটাই বলতিস, এই ছিলাম রাজরির মধ্যে, কয়ে বাবা আপনি এতগুলো মালা নিয়ে কেমনে থাকেন, গরম লাগে না? তাই আমি বলছি, আমি নিছি মালা, তোর বাজলো জ্বালা, তুই তাড়াতাড়ি আমার কাছে পালা। কারণ ওর গলায় একটাও নাই। আর যদি এই যে যারা বলেন, আজকে যদি আপনাদের এমপি সাহেব বলে প্রত্যেকরে এক ভরি স্বর্ণ দিয়ে একটা হার বানাই দেবো, আপনি দেখবেন মেয়ে ছেলের আগে পুরুষ ছেলে দৌড়িয়ে যাবে, আমি গলায় নেব। নেবে না? স্বর্ণের হার দিবার ছেলে নেবে না? কিন্তু যদি কেউ বলে এক সাধু যে একটা তুলসীর মালা নেও, আমি মতু, আমি তুলসীর মালা নেব কাউ বলে না? আরে বাবা, আজকাল কেউ কেউ বাড়িয়েছে কয় আমাদের তুলসীর মালা লাগবে না, তুলসীর পাতাও লাগে না। পূর্বতন মানে না যারা, নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা। এজন্য আমি করি বিবেচনা, কেউ কোনো দ্বিধাদ্বন্দ্বে যাব না, কেউ না। কৃষ্ণ ভক্ত কি হরি ভক্ত কি, আমাদের ধর্ম একটা, সনাতন ধর্ম। ধর্মের নাম কি? আর এগুলো কি মত, মত। ধর্ম একটা, আর সব মত পথ। ধর্ম আমাদের কয়টা? আরো জোরে, কয়টা? আর সব ওই বৈষ্ণব মত, মতুয়া মত, শৈব মত, শাক্ত মত, সৌর মত, গাণপত্য মত, এগুলো কি মত? ধর্ম রাধে রাধে। এই ভাব যতদিন তোমার হৃদয়ে না আসবে, এই জাতাজাতে আমি ঠেকাতে পারবো না। আমাদের হিন্দু শব্দের অর্থটা একটু বলবেন? ওটা পরে, আপনাকে লিখে দেওয়ার জন্য অনুমতি ছিল। আপনি আমার কথা ছিল লিখে দেবে, দাঁড়িয়ে কোনো প্রশ্ন করার অধিকার নাই, লিখে দিতে হবে। সিন্ধু নদের পার থেকে হিন্দু কথাটা, যার হীনত্ব নাই সে হিন্দু, যার কোনো হীনতা নাই। আমাদের তো হীনতা আছে, আমরা হিন্দু হতে পারিনি, গর্বের সহিত বলতে পারি না আমি সনাতনী।
বলতে পারি? বলছি না। সনাতনী ছেলে পেলে ভয়ে পালিয়ে চলে যায়। হিন্দু কোনো কথাই না। হিন্দু তো জাতীয়তা, আমাদের একটা খিত্তাপি নাম, আমরা সনাতনী। এটা ব্রিটিশদের, ইংরেজদের দেওয়া ব্যঙ্গাত্মক নাম হচ্ছে হিন্দু। সিন্ধু নদের তীরে থেকে ওরা আমাদের ব্যঙ্গাত্মক নামে হিন্দু বলে ডাকা হতো, হীনতার জন্য, যে ওরা হীন, আমাদের ঘৃণা করত। এই আসল তত্ত্ব থেকে একটু জেনে যান। কিন্তু আমরা হীন নই, আমরা সনাতনী। আমরা কি? এটা কিন্তু খেয়াল রাখবে। এইবার 4 নম্বর প্রশ্ন করছে দান লাভ জিহাদ। এই হাত নিয়ে আলোচনা করে লাভ কি? আমার এপিসোড দেখে নেবেন, বহুতবার বলছি। এত বইলে সময় নষ্ট করে কোনো লাভ নাই। দেখি পরে দিবার পারি নাকি। 5 নম্বর প্রশ্ন, যদি কোনো শিষ্যর গুরু দেহ রাখেন তবে শিষ্যর করণীয় কি? এটা ভালো কথা। আপনি শিষ্য হয়েছেন কিনা, সে গুরু হয়েছে কিনা, এটাও একটু দেখবার বিষয়। যদি গুরু আর শিষ্য স্বভাব একই থাকে তাইলেও আর কিছু করা লাগে না। কারণ শিষ্যও যদি পাড়া খায়, গুরু যদি পাড়া খায়, পাড়া খাওয়া গুরুর জন্য কিছু করা লাগে না। দুইজনই তো সমান, ওরা কি করা লাগবে? আর যদি ভাবেন যে না, আমি যাই হই না হই, আমার গুরুদেব একটু শুদ্ধ সাত্ত্বিক আছে, তাহলে গুরুর জন্য এই বৈদিক কোনো কাজ নয়। গুরু হচ্ছে পারমার্থিক জগতের। তার জন্য অন্তত ভগবানের চরণে শিষ্যকে দেখে বলবে, প্রভু আমি তোমাকে চিনিছি আমার গুরুর মধ্য দিয়ে। গুরু ভিন্ন বিশ্ব জগতে তোমাকে চিনা যায় না বিশ্ব চরাচরে। তবে তোমার কাছে আমার এই প্রার্থনা জানাই, 2 তুলসী করি দান, তুমি আমার গুরুকে সমস্ত অপরাধ মুক্ত করে তোমার চরণে দিও একটি স্থান। এছাড়া কি বলবো? হ্যাঁ, আর একটা কথা আছে, গুরুদেব মারা গেলে এর মধ্যে একটু আছে, অন্তত যারা একেবারে না পারবে তারাও 13 রাত্রি নিরামিষ খেতে হবে। কতদিন? একবারে না পারলেও। গুরুদেব দেহ রাখলে সে যেই হোক, এটা বললাম লাস্টের কথা, যেই হোক, আপনি তো তাকে গুরুরূপে বরণ করেছিলেন, তাই তো বাবা? তাহলে সে যেই হোক, ওটা তো আগেরটা বললাম একটু শাসন করার জন্য, আর পরেরটা বলছি সাম্যতা রক্ষা করার জন্য। সে যেই হোক, আপনার গুরু যদি দেহ রাখে, অন্তত 13 রাত্রি পালন করে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন। রাধে রাধে, মনে থাকবে তো? 6ষ্ঠ প্রশ্ন করছে দান, সনাতন ধর্মের 4 বর্ণ আশ্রমের আছে কিছু কিছু যথার্থ ব্যবহার বিধি আমরা জানি না, ব্যবহার বিধিগুলো ব্যাখ্যা করুন। এইটা 4 বর্ণের সম্বন্ধে প্রথম কি? হ্যাঁ, প্রথমটা কি? 4 বর্ণের প্রথমটা কি? তারপরে বানপ্রস্থ। বাহ, তাহলে প্রথমটা কি? এই যুবক ছেলে বলবে বুড়ো কাটার কথা শুনবো না, আর কিছু ধরারও নাই পড়ারও নাই, ওদের কি করবো? যেগুলোর গাছে ধরবে তলায় পড়বে ওই কটার একটু আজকে বানাই দিয়ে যাই। তাহলে কি প্রথমটা কি? ব্রহ্মচর্য। আচ্ছা, ব্রহ্মচর্য আমরা রক্ষা করা শিখেছি, জানি ব্রহ্মচর্য কাকে বলে। তাহলে কি? গুরুদেবের চরণে আত্মসমর্পিত চিত্ত করতে হয়, তাতে নিজেকে ধরে রাখার কলা কৌশল শিখতে হয়। নিজেকে ধরে রাখার মানে কি? যে সুপ্রিম পাওয়ারে আমি চলছি, যাকে বীর্য বলা হয়, এই বীর্যকে সংরক্ষণ করা যে তত্ত্ব জানা যায়, এটাকেই ব্রহ্মচর্য বলা হয়। এই ব্রহ্ম কি তেজ কিংবা জ্যোতি, সেটা কোন মধ্যে বীর্য রূপে আমার মধ্যে যেটা প্রতিষ্ঠিত আছে, তাকে ধরে রাখা, এই বীর্যকে ধারণ করে রেখে পরম ব্রহ্মের সন্ধান করা, তাকে ব্রহ্মচর্য ব্রতী পালন করা হয়। এইবার তারপরে কি? ব্রহ্মচর্য রক্ষার পরে গাইরস্থ। কি গাইরস্থ মানে কি? সংসার জীবন যারা করবে তাদের জন্য সংসার জীবন আছে। সংসার জীবন আজকাল এই আমাদের সনাতন ধর্মে আগে বিধবার সংখ্যাটা বেশি ছিল। এর কারণ কি জানেন? ছেলের বয়স 45 বছর, মাইয়ে আনছে এটা 13 বছর। একটু বলুন দেখি, করেন থেকে বিবেচনা, ওই 45 বছরের ছেলে যদি 13 বছরের মাইয়ে বিয়ে করে, 10 বছর পরে ওটি মরবে না? তো ওই মাইয়েটার অবস্থা কি হবে?
এই জন্য সনাতন ধর্মের এই বিধিটাকে পরিত্যাগ করে বলছে এখন যে আমাদের আয়ুটা খুব অন্তত 25 থেকে 28 বছরের মধ্যে সংসার তার বাধ্যতামূলক করা দরকার। 28 বছরের ওই পাশে গেলে একটা সন্তান মানুষ করার মতো মন মানসিকতা থাকে এবং পারেও না। পারে একটু বলি, কেউ রাগ করবেন না, একটা নিখুঁত কথা বলবো, কেউ কষ্ট পাবেন না। আজকাল এই লাভ জিহাদের মধ্যে এই যুবতী মেয়েদের চেয়ে এই বিয়ে হওয়া মহিলারা একটু বেশি পড়তেছে ইদানিং। আর এই ইয়াং জেনারেশন ছেলেগুলোও অবিয়েত ছেলে বিয়ে এলাম মহিলা নিয়ে দৌড়দৌড়ি করে। এর মেন কারণ হচ্ছে ওরা ওই মোবাইল দেখে নিজেরা ওই অশ্লীল চিত্র দর্শন করে ছাপ পড়ে ওদের মনে। আর ওই যে নারীগুলো যায় ওরা হচ্ছে একটা অপয়া মহিলা, যারা নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারে না। মা তো সবাই হতে পারে না, পারে মা? মা হওয়াটা বড় কঠিন। তাই ওরা কি করছে, সমাজকে এবং জাতিকে ধ্বংস করার নিমিত্তে ওরা বাচ্চা ফেলেও অনেকে চলে যায় না। এর দুটো কারণ আছে। এর একটা কারণ হচ্ছে, একটা ছেলে যদি 45 বছর বয়সে ওই রকম একটা মেয়েকে বিবাহ করে, তারও একটা দৈহিক চাহিদা আছে, তারও দৈহিক একটা খাবার আছে, যে খাবারটা মা বাবা দিতে পারে না। ওই খাবারটার জন্যই একটা নারীকে তার স্বামীর হাতে অর্পণ করে দেয়, তাই না? তা আপনি যদি 35 বছরে বিবাহ করেন, 40 বছরে বিবাহ করেন, আজকাল 40 বছরের একটা ছেলের পূর্ণাঙ্গ যৌবন থাকে না। কি না মিথ্যা বলছি বলুন? কি বাবা মিথ্যা? যত শিক্ষিত ভদ্রলোক আছেন এখানে আমার মতো অশিক্ষিত একটাও নেই। এই কারণেই এই সমস্যাটা ঘটে। এজন্য আপনারা অনেকে আছেন, আমার মেয়েকে বিয়ে পাশ করাবো, অমুক পাশ করাবো, তমুক পাশ করাবো। পাশ করান, লেখাপড়া শেখার দরকার আছে, কিন্তু তার উপযুক্ত সময়ে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা এটা আপনার নৈতিক কর্তব্য। এটা কি নৈতিক কর্তব্য? যে পিতামাতা তার সন্তানকে উপযুক্ত সময় বিবাহ না দেয় এটা তার ব্যর্থতা। ওই সন্তান যদি অপকর্ম করে এজন্য দায়ী তার মা বাবা। রাগ করছেন নাকি? আর একটা গতি আছে, যেমন আমি এই প্রত্যেকটা এপিসোডে এই কথাগুলো বলবো। আপনারা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, তাই প্রতিটা মা এবং বাবার প্রয়োজন প্রতিটা তার মেয়েকে সম্বন্ধে একটু লক্ষ্য রাখা। কি লক্ষ্য রাখা? প্রত্যেকটা মা বাবা তার যুবতী নারীর প্রতি খেয়াল রাখতে হবে, আমার মেয়ে কোথায় কোথায় যায়, স্কুলে কয় ঘন্টা কাটানোর কথা কয় ঘন্টা কাটায়, আজকে কি বার, আজকে কোথায় গেল, প্রাইভেট কয়টা দিয়েছি, কয়টা থেকে কয়টা। আর বিশেষ করে কোনো অহিন্দু ছেলের কাছে যুবতী হিন্দু মেয়েকে প্রাইভেট পড়তে দেবেন না। কষ্ট পাচ্ছেন নাকি? ভাই বলুক আর বন্ধু বলুক, কামের কাছে কিছু থাকে না। কামে যখন তারা মারে, মনুষ্যত্ব যায় দূরে, পশুত্ব স্বভাব ধরে, তখন কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তাই এই জন্য করি বর্ণনা, কোনোদিনও কোনো যুবক ছেলের কাছে যুবতী মেয়েকে অত প্রাইভেট পড়বার দেবেন না। ওই খাতার প্রাইভেট বই প্রাইভেট পড়াবে না, ওর প্রাইভেট পড়াই দেবে। কষ্ট পাচ্ছেন নাকি মা? মিথ্যা বলছি বলুন? তাহলে কি হবে? করবেন বিবেচনা। আপনার মেয়েকে বছরে কয়টা পোশাক কিনে দিয়েছেন, ওরতে যে কয়টা বেশি আছে তাহলে কে দিল, এদিকে একটু খেয়াল রাখবেন। লিপস্টিক কয়টা কিনে দিয়েছেন, নেল পালিশ কয়টা কিনে দিয়েছেন, এর চেয়ে বেশি আসলো কোথা থেকে? একটা যুবক ছেলে আপনার মায়ের এমনি এমনি কিছু কিনে দেবে না, দেবে? এই তোমরা দেও নাকি? আর ওই বুড়ো কটায় দেওয়ার কাজ সারা। তবে যে একবারে বুড়ো কটায় দেবে না, কিছু কিছু বানর আছে বুড়ো হইলেও লাভ বলে না। তাই করি বিবেচনা, এই দিকে একটু লক্ষ্য রাখবেন যেন নষ্ট হবেন না। হ্যাঁ না, আমাদের না, আমরা উঠাই না। এইবার তারপরে কি হচ্ছে? বানপ্রস্ত্র। বানপ্রস্ত্র মানে কি? বাদ দিয়ে রাখো, যে সংসারটাকে তুমি করেছো এটাকে একটু ধরে রাখো। তারপরে কি সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে পরিত্যাগ করে একমাত্র হরি নামেকে নিজেকে ডুবিয়ে দাও।
এটা সন্ন্যাস। সন্ন্যাস মানে খালি কপিন পরে হাঁটলে হয় না, যদি লোভ না যায়, নাকি? আর এইবার বলছি কলিযুগের যুগ ধর্ম কি, ওটা উত্তর প্রথমে দিয়েছি। ভগবান কি কোনো যুগ ধর্মে সীমাবদ্ধ? হ্যাঁ, চারি যুগে ভগবান একই, ভগবান একই ঈশ্বর চারি যুগে চারি রূপে এসেছে। ওই লীলাটা তার যুগ ধর্ম প্রবর্তন, যুগের মধ্যে সীমাবদ্ধ। দাপর যুগে যে লীলা করেছে সেই লীলা কলির যুগে করতে পারে নাই। তিতায় যে লীলা করেছে সেটা দাপরে করতে পারেনি। এজন্য যুগের লীলা যুগের সীমাবদ্ধ। অষ্টম প্রশ্ন করছে দান, সনাতন ধর্ম একই ঐক্যমতে আসতে হলে আমাদের কি করণীয়? এটা তো বলছি বাবা, আগে হিংসাকে আর বর্ণবাদ দূরীভূত করতে হবে, তাই না? হিংসা যতদিন পর্যন্ত আছে তাহলে ততদিন পর্যন্ত একমত হতে পারবো না। 9 নম্বর প্রশ্ন করছে দান, হিন্দু সম্প্রদায় কখনোই জড়জগতে আসে এবং কিভাবে? হিন্দু সম্প্রদায় জড়জগতে, তারও সমাধান হয়ে গেছে, হয়েছে না? হিন্দু সম্প্রদায়, তাহলে হিন্দুর কথাটা হয়ে গেছে। আর সনাতন যদি বলেন, যখন পৃথিবীতে কোনো সাল ছিল না, যেন বঙ্গাব্দ ছিল না, খ্রিস্টাব্দ ছিল না, হিজরি ছিল না, কোনো গণনা ছিল না, তখন থেকে সনাতন ধর্ম প্রবাহমান। এজন্য সনাতন ধর্মের কোনো সাল নক্ষত্র দেওয়া নেই, আদি অন্ত সনাতন। কিন্তু হিন্দু কথাটা যে আমি আগেই সেরে দিয়েছি। এইবার 10 নম্বর প্রশ্ন করছে দান, যখন সমাজে দুর্নীতি বেড়ে যায় তখন কি ধর্ম আচার ব্যবহারতা বেড়ে যায়? না, ধর্মের আচার বাড়ে না, ধর্মটাকে আশ্রয় করিয়ে শয়তানগুলো বাঁচতে চায়। ধর্মের আচার বাড়ে না, কিন্তু ধর্মকে আশ্রয় করিয়া শয়তানগুলো বাঁচতে চায়। এইবার এখানে করছে প্রশ্নদান, বংশ পরম্পরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রাদি বর্ণ সমূহ প্রচলিত রয়েছে, তাহা সম্পূর্ণ প্রকৃতির নিয়ম বিরোধী ও অবাস্তব। তাই এই অবাস্তব অসত্য প্রচলিত নিয়মকে সনাতন সমাজ থেকে কিভাবে বিলুপ্ত করা যাবে? না, বর্ণ ঠিক আছে, 4টে বর্ণ ঠিক আছে, আমাদের বোঝায় ভুল আছে। যদি বলেন এটা কুসংস্কার, আমি মানব না। চকিদারকে চকিদারি বলতে হবে, দারোগাকে দারোগাকে বলতে হবে, শিক্ষককে শিক্ষক বলবে। শিক্ষককে কোনোদিন ডাক্তার বলা যায় না, ডাক্তারকে কোনোদিন প্রফেসর বলা যায় না, প্রিন্সিপাল হয় না, হ্যাঁ ডাক্তারবাবু ডাক্তারবাবু, তবে তার মেডিকেলের প্রফেসর হতে পারে, কিন্তু জেনারেলে নয়। তাহলে এখন এই 4টে বর্ণ ভগবান সৃষ্টি করেছে মানব জাতির জন্য। বলছে কি, যে যেমন কর্ম করবা তার কর্ম অনুপাতে তার গুণ নামক সেই জায়গায় গিয়ে পৌঁছাবা। এটাকে অস্বীকার করার মতো যোগ্যতা আপনার আমার কারণেই। আপনি যদি ভালো ঘরের ছেলে হয়ে চুরি করেন তাহলে আপনি চোর। আপনার বাবা যত সাধু হোক কোনোদিন আপনি সাধু হতে পারবেন না, আপনি চোর। আর যদি চুরি না করেন, আপনার বাবা চুরি করেছিল, আপনি সাধু হয়েছেন, কিন্তু আপনি সাধুই থাকবেন, নাকি? আপনি সাধুই থাকবেন। এই জন্য বর্ণ 4টে ঠিক, কিন্তু আমাদের বুঝার বেলায় ব্যতিক্রম। যে 4টে বর্ণ দিয়েছে ভগবান দিয়েছে, এই 4টে বর্ণ আমরা মানুষের দিকে ধাবিত করেছি, কিন্তু ভগবান মানুষের জন্য দেয়নি। ভগবান দিয়েছে তার গুণের দ্বারা। কিসের? কর্মের আর গুণ। জয় শ্রী রাধে কি। তো এইবার এই যুব সমাজের উদ্যোগে এই অনুষ্ঠান, ভাগবতী কথা শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয়। দক্ষিণা দিতে হয় না? কি মনে আছে তো? এইবার রাধে রাধে বলো, টাকার গাটি খোলো, মায়েরাও একটু খুলবে। ওই ছেলেরা যাবে, আপনাদের যার যেমন সামর্থ্য আছে কিছু দিয়ে দেবেন। রাধে রাধে। আর উঠবেন না, কথা বলবেন না। আমি এবার আস্তে আস্তে পূর্বের কথাটা একটু মীমাংসা দিয়ে যাই। রাত অধিক হয়ে গেছে। মোবাইলটা নিল কে? এদিকে দাও। দেখা গেল যে 11 দিনে একাদশী পড়ে গেল, তখন কি করব? এখন শাস্ত্রের বিধি নিষেধ আপনাকে আমি বারংবার বলছি যে শ্রাদ্ধ তত্ত্ব সম্বন্ধে আমার অনেক এপিসোড আছে। আগে শুনুন, আমার অনেক এপিসোড আছে। একই কথা যদি বারংবার আমি বলি, সবাই এই ইউটিউব দেখে বলবে যে উনি এর বাইরে আলোচনা করে না এবং জানে না। এখানে হচ্ছে সমস্ত জাতির জন্য 11 দিন ঔষধ। যদি একাদশী পড়ে তাহলে দ্বাদশ দিনে শ্রাদ্ধ কার্য করিবে, একাদশীতে করিবে না।
সমস্ত জাতির জন্য 11 দিনেও সইস। কিন্তু যদি 11 দিনে একাদশী এসে উপস্থিত হয় তাহলে একাদশীর দিনে শ্রাদ্ধ কার্য করা কভু উচিত নয়। দ্বাদশীতে শ্রাদ্ধ কার্য করিয়া সেই আত্মার পারলৌকিক ক্রিয়া সুসম্পন্ন করিবেন। আরে যেতে হয় তোমাদের ওই ভাব করতে করতেই তো সময় হেঁটে যায়, তাহলে তোমরা কখন কি করবা?